বসন্তের মরশুমে চড়ছে পারদ, এরই মাঝে কি বৃষ্টিতে ভিজবে বাংলার একাধিক জেলা? ভারতের কোন 4টি রাজ্যে হতে চলেছে ভয়ানক বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত? আবার কি ভারতে দেখা দেবে এলনিনো অর্থাৎ খরার মতন অবস্থা? আবার কি মুদ্রাস্ফীতি দেখা দেবে? এই সব বিষয়ে আবহাওয়ার বিশদ খবর আজকের এই ভিডিওতে জানবো। ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তার আগে আপনি ভিডিওটিকে লাইক করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর নিচে কমেন্ট বক্সে অবশ্যই আপনার জেলা বা রাজ্যের নাম কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন, যাতে আপনার জেলা বা রাজ্য থেকে যে কোনো খবর এলে আমরা আপনাকে সবার আগে জানাতে পারি। বাংলা থেকে বিদায় নিয়েছে শীত, তবে বসন্তের আবহে তাপমাত্রার পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী, ফলত বাড়ছে অস্বস্তি। এদিকে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে, তবে উত্তরবঙ্গে হালকা বৃষ্টি হচ্ছে। এদিকে দোলে কলকাতার বেশ ভালোই গরম থাকতে চলেছে। আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গের তাপমাত্রা আরও বাড়বে বলেই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আপাতত দক্ষিণবঙ্গের আশপাশে কোনো ঘূর্ণাবর্ত অবস্থান করছে না। উত্তর পূর্বাঞ্চল দিক থেকে বয়ে আসা বাতাস প্রবেশ করেছে রাজ্যে, সেটাই খুবই উষ্ণ, ফলে তাপমাত্রা আস্তে আস্তে বাড়তে শুরু করেছে বাংলায়। বাতাসে আর্দ্রতা অনেকটাই কমে গিয়েছে, বেড়েছে শুষ্কতা। কলকাতায় দিনের তাপমাত্রা 35 ডিগ্রির কাছাকাছি থাকবে, আর অন্যান্য জেলাতে দিনের তাপমাত্রা 37 থেকে 38 ডিগ্রির কাছাকাছি থাকবে। অন্যদিকে উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতে হালকা বৃষ্টি জারি রয়েছে। দার্জিলিং এবং কালিম্পংয়ে আজও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী 7ই মার্চ পর্যন্ত এই দুই জেলায় বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলেই জানা গিয়েছে। তবে উত্তর বাংলায় সমতলের জেলাগুলিতে আপাতত কোনো বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। অন্যদিকে শীত পেরিয়ে বসন্ত, তবে দেশের কোনো কোনো জায়গায় এখন পুরোপুরি গ্রীষ্মকাল। সর্বোচ্চ তাপমাত্রা ইতিমধ্যেই ছুঁয়েছে 37 ডিগ্রি সেলসিয়াসে। দেশের জুনের আগে বর্ষা আসে না, সেই হিসাবে এখন 3 মাস বাকি। তার আগে প্রশ্ন উঠেছে, এবার কি দেশে আবার খরা কিংবা খরার মতো পরিস্থিতি তৈরি হতে পারে? আবহাওয়া দপ্তরের ইঙ্গিতে আশঙ্কার কালো মেঘ। যদি তা হয় তাহলে দেশে কৃষি উৎপাদন কমবে এবং মুদ্রাস্ফীতিকে বাড়িয়ে দেবে, এমনটাই মনে করছেন আবহাওয়াবিদরা। প্রশান্ত মহাসাগরের জলবায়ুকে প্রভাবিত করে এলনিনো এবং লা নিনা। লা নিনা যেমন ভারতের পক্ষে উপকারের, অন্যদিকে এলনিনো ভারতের পক্ষে ক্ষতিকর। এলনিনো ভারতে বর্ষার ঘাটতি তৈরি করে। এলনিনোর প্রভাব যদি এবার পড়ে, তার প্রভাব সব থেকে বেশি হবে ভারতের কৃষির উপরে। বৃষ্টির ঘাটতির জেরে কৃষি পণ্যের উৎপাদন কমে যাবে। ইতিমধ্যে দেশে কৃষিজাত পণ্যের সরবরাহ বেশ আঁটোসাঁটো। তার উপরে যদি এলনিনোর প্রভাব পড়ে, সেক্ষেত্রে ফসলের ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধির প্রয়োজন হয়ে পড়বে, যার প্রভাব পড়বে দেশের শস্য সংগ্রহের ক্ষমতার উপরে। অন্যদিকে দেশে খাদ্যপণ্যের খুচরো মূল্যের দাম বৃদ্ধিরও সম্ভাবনা রয়েছে। এর ফলে ফেব্রুয়ারিতে ক্রমবর্ধমান তাপমাত্রা ইতিমধ্যেই গম উৎপাদনে প্রভাব ফেলবে বলে আশঙ্কা প্রকাশ করেছে কৃষি বিজ্ঞানীরা। এরকমই প্রতিদিন সকালে আমরা আবহাওয়ার খবর নিয়ে আসি। সেই খবরগুলি সবার আগে দেখতে, তাছাড়াও যে খবরগুলো আমরা রোজ আনি, সেই খবরগুলি সবার আগে দেখতে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে অবশ্যই বেল আইকনে প্রেস করে দেবেন, যাতে আমরা যে কোনো খবর আনি আপনি সবার আগে দেখতে পারেন।